ম্যাকেডোনিয়ার স্কোপিও শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি অনন্য স্থাপত্য মাদার তেরেজার মেমোরিয়াল হাউস। আধুনিক নকশার এই সাদা নীল রঙের ভবনটি শুধুই একটি জাদুঘর নয়, এটি এক গভীর মানবিক ইতিহাসের প্রতীক। এখানে এই মাটিতেই 1910 সালে জন্ম নিয়েছিলেন এক মহান আত্মা, মাদার তেরেজা, যিনি তার সারা জীবন ব্যয় করেছিলেন গরিব, অসহায় ও অসুস্থ মানুষের সেবায়। বাড়িটির সম্মুখ ভাগে এসে এক ধরনের নীরবতা অনুভব হয়, যেন সময় এখানে থেমে আছে। কাঁচ ও পাথরের সংমিশ্রণে নির্মিত এই স্মারক ভবনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে মাদার তেরেজার জীবন দর্শন, তার শান্ত ও দৃঢ় মন মানসিকতা এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। আজকে আমি আমার এই ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো মাদার তেরেজার এই স্মৃতিচিহ্ন, যেখানে ইতিহাস, বিশ্বাস আর মানবতার গল্প এক সূত্রে গাঁথা হয়ে আছে। শুরু করছি বাড়ির বাইরের এই দৃশ্য দিয়ে, চলুন আমার সঙ্গে। এই মেমোরিয়াল হাউসটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক মহীয়সী নারীর শৈশবের গল্প বহন করে। আশেপাশের এই পথগুলো, এই নিঃশব্দ গলি, এখানেই কেটেছে ছোট্ট গঞ্জা বোয়েজিওর শৈশব, যাকে আমরা আজ মাদার তেরেজা নামে জানি। এই শহরের বাতাসে এখনও যেন ভেসে বেড়ায় তার শিশুকালের পদচিহ্ন, তার শেকড়ের ছোঁয়া। বাড়িটির নিচতলায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি, যেখানে মাদার তেরেজার জীবন, দর্শন এবং তার কাজ নিয়ে অনেক বই, চিত্র ও দলিল সংরক্ষিত আছে। এটি শুধু দর্শনার্থীদের জন্য নয়, গবেষকদের জন্য একটি মূল্যবান জায়গা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। এমন একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে মানবতা, শিক্ষা এবং ইতিহাস সকলের জন্য উন্মুক্ত হওয়া উচিত। এখানে কোনো আর্থিক বাধা নেই, আছে শুধু উপলব্ধির দরজা, যেটি যে কেউ খুলে দেখতে পারে। এই মেমোরিয়াল শুধু একটি জায়গা নয়, এটি অনুভবের একটি পরিসর, যেখানে আপনি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারেন এবং হৃদয়ে ধারণ করতে পারেন একজন নারীর বিশাল জীবনের গল্প। তো দেখতেই পাচ্ছি আমরা ঢুকে পড়লাম মাদার তেরেজার মেমোরিয়াল হাউসের ভিতরে। এ এক গভীর নীরবতার জায়গা, যেখানে প্রতিটি কোণ যেন তার জীবনের এক একটি অধ্যায়ের গল্প শোনায়। প্রবেশ করতেই চোখে পড়ে মাদার তেরেজার একটি অনন্য ভাস্কর্য, তার মুখে এক প্রশান্তির ছাপ, চোখে মমতার অভিব্যক্তি, যেন দর্শনার্থীদের সাইলেন্টলি অভ্যর্থনা জানাচ্ছেন। এই ভাস্কর্যের পাশে রয়েছে তার ব্যবহার করা খাট ও খাবার টেবিল। এতটাই সরল জীবনযাপন করতেন তিনি, এগুলো দেখলেই বোঝা যায় কেমনভাবে একটি সাধারণ জীবন থেকেও অসাধারণ কিছু সৃষ্টি হয়। ঘরের এক একটি দেয়ালে টানানো আছে তার জীবনের নানা মুহূর্তের ছবি, শৈশব, সেবাকর্ম, নোবেল গ্রহণ, শিশুদের মাঝে সময় কাটানো, এমনকি তার লেখা চিঠিপত্র। এসব চিঠির অক্ষরে যেন এখনও স্পন্দিত হয় তার ভাবনা, তার প্রার্থনা, তার ভালোবাসা। এটি শুধু একটি প্রদর্শনী নয়, এটি এক জীবনের অমর দলিল। প্রতিটি নিদর্শন, প্রতিটি ছবি, প্রতিটি নিঃশব্দ দেয়াল যেন বলে যাচ্ছে ভালোবাসা, সহানুভূতি আর সেবাই পারে একজন মানুষকে চিরজীবী করে তুলতে। এই বাড়ির ভেতরের অংশ ঘুরতে ঘুরতেই বারবার মনে হয় মাদার তেরেজা কখনো বিলাসে বিশ্বাস করতেন না, বরং আত্মত্যাগী ছিল তার মূলধারা। তার স্মৃতিগুলো এখনও শুধু প্রদর্শনের জন্য নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক জীবন্ত মাধ্যম। এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মাদার তেরেজার মেমোরিয়াল হাউসের সবচেয়ে পবিত্র ও শান্ত জায়গায়, প্রেয়ার রুমে। এই ঘরের চারপাশে এক গভীর শান্ত পরিবেশ, যেখানে সময় যেন ধীরে চলতে থাকে। এই রুমটি শুধু নামাজ বা প্রার্থনার জন্য নয়, এটি যেন এক আত্মিক সংযোগের জায়গা, যেখানে মানুষ নিজেকে এবং একজন মানবদরদী মহীয়সীকে খুব কাছে থেকে উপলব্ধি করতে পারে। দেয়ালে ছড়িয়ে আছে ধর্মনিরপেক্ষতার ছবি। শুধু খ্রিস্টান নয়, সব ধর্মের প্রতীক এখানে স্থান পেয়েছে। মাদার তেরেজা বিশ্বাস করতেন ভালোবাসা ও সেবা, এগুলো কোনো ধর্মের গণ্ডিতে বাধা নয়, বরং তা মানুষের সহজাত ধর্ম। এখানে বসে আপনি শুধু প্রার্থনা করতে পারেন না, বরং নিজের ভেতরেও এক ধরনের প্রশান্তি খুঁজে পাবেন। মনে হবে যেন মাদার তেরেজার আত্মা এখানেই কোথাও নীরবে বসে আছেন, সবার জন্য মঙ্গল কামনা করছেন। এই প্রেয়ার রুমে শেষ হলো আজকের সফর। একটি মানুষ যার জীবন ছিল নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি, তার স্মৃতিতে ভরপুর এই বাড়িটি আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচানো যায়, ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, শ্রদ্ধা দিয়ে। এই ছিল আমাদের আজকের সফর, মাদার তেরেজার মেমোরিয়াল হাউস ঘিরে এক অনন্য যাত্রা। একটি ছোট্ট শহরে জন্ম নেওয়া এক নারী কিভাবে হয়ে উঠলেন বিশ্ব মানবতার প্রতীক,
সেটাই যেন প্রতিটি দেয়াল, প্রতিটি স্মৃতির মাঝে আজও নিঃশব্দে বলে যাচ্ছে। তার জীবনের সরলতা, আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় মানুষ শুধু বড় হয় খ্যাতিতে নয়, বরং কাজে, চরিত্রে এবং ভালোবাসায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প ও ভ্রমণ নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখুন, একটা ছোট্ট ভালোবাসাও পৃথিবীকে বদলে দিতে পারে।